নারীদেরকে ভোগ বিলাসের উপকরণ এবং বাজারের পণ্য হিসেবে গণ্য করা হতো। নারীদের সামাজিক কোন অধিকার স্বীকৃত ছিল না। নারীদেরকে দাসী মনে করা হতো এবং দাসী হিসেবে তাদেরকে বাজারে উঠানো হতো। বাজার থেকে তাদেরকে মানুষ ক্রয় করে নিয়ে যেত। সে সময়ে নারীরা পিতা এবং স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে বঞ্চিত ছিল। কন্যা সন্তান জন্ম হওয়াকে নিজের জন্য লাঞ্ছনা এবং অপমান মনে করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে সূরা নাহলের মধ্যে ঘোষণা করেন। সূরা নাহলের মধ্যে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইসলামের পূর্ব যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান জন্ম হলে, যদি কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তো তাদের কাউকে যদি কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তখন তার চেহারা কালো বিবর্ণ হয়ে যেত, কালো মলিন হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, এবং সে অন্তরের মধ্যে অনেক কষ্ট এবং ব্যথা অনুভব করতে পারেন। নাউযুবিল্লাহ। ইয়াতামারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুরিন আম ইয়াদুকুহু ফিত-তুরাব। সেই কন্যা সন্তানের সুসংবাদকে খারাপ মনে করে, কন্যা সন্তানের সুসংবাদকে খারাপ মনে করে সমাজ থেকে, সমাজের মানুষ থেকে সে পালিয়ে বেড়াতো এবং সে মনে মনে চিন্তা করত, আয়ুসিকুহু আলা হুরিন আম ইয়াদুকুহু ফিত-তুরাব, যে সে কি সমাজের এই লাঞ্ছনা, এই অপমান সহ্য করে সে কি এই হীনতা স্বীকার করে তার কন্যা সন্তানকে লালন পালন করবে, নাকি সে তাকে জীবিত মাটিতে পুঁতে দিবে। এই চিন্তা ভাবনা সে করতে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে করে জানিয়ে দেন, আলা সাআ মা ইয়াহকুমুন। কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে ফেলা, জীবিত দাফন করে দেওয়া, কবর দিয়ে দেওয়া, তাদের এই সিদ্ধান্ত কতটা মন্দ ছিল, কত নিকৃষ্ট ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় তাদের এই অপকর্ম সম্পর্কে জানিয়ে দেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যে যখন এই সমাজস্থ কবরস্থ নবজাতক শিশুকে জিজ্ঞাসা করা হবে যে তাকে কেন হত্যা করা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেন যে জাহিলি যুগে কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে জীবিত কবর দিয়ে দেওয়া হতো। নাউযুবিল্লাহ।